ফ্রেন্ডস, আজকের সকালবেলা উঠে মনটা খুব খারাপ। কারণ কাক কেন ডাকছে তো আমি জানি না। তো আজকের আসলে আমাদের পাশের বাড়ির দিদিরা চলে গেছে, এই যে লক করে দিয়ে গেছে, জাস্ট দেখুন। তো ওরা আজকের ঘর যাচ্ছে, তো মনটা খারাপ। এতদিন ছিল এখানে, বেশ ভালো লাগে, সবাই থাকে, সবাই কথা বলে, আর ও খুবই ভালো। তো আমাদের ঘরে মাঝে মাঝে আসে গল্প করতে, আমিও যাই, তো ভালো লাগতো। কিন্তু আজকে ওরা ঘর যাচ্ছে, মানে এখান থেকে অন্য জায়গায় যাচ্ছে, তো সেই জন্য মনটা খারাপ। আর সেই জন্য কিন্তু আজকের আমি ভাবলাম যে মন খারাপ করে বসে থাকার থেকে আমার মনে হয় একটু ঘরটাকে একটা আলাদা নতুন রূপ দেওয়া যাক। তো ভাবছি আজকে একটা নতুন রূপ দেব ঘরটাকে। ঘরটা পুরো অগোছালো হয়ে আছে, আর সেই জন্য ভাবছি যে সমস্ত কাজ করি, তার কতটা কি করতে পারি দেখি, তারপরে দেখাবো আপনাদেরকে। আর সত্যি বলতে কি বলুন, মানে কেউ এলে ঘর গোছাই, কিন্তু কেউ না এলে আমি কিন্তু ঘরটর গুছাই না বলতে গেলে। কিন্তু আজকে মনে হলো যে না, ঘরটর একটু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করি। একদম ঘরটা একদম অগোছালো হয়ে গেছে একদম। তো চলুন এখন ব্রেকফাস্ট করা যাক সকালবেলা, তারপরে আবার লাঞ্চের জন্য রান্নাবান্না করে বা করতে করতে ঘরটা গুছাবো। কারণ হয়তো ঘর গুছাতে গুছাতে এমন টাইম হয়ে গেল যে আমার বর চলে আসতে পারে, তো তখন কিন্তু আর খেতে পাবে না, এটা যেন না হয়। তো চলুন এখন ব্রেকফাস্টটা বানানো যাক। যেহেতু ঘর গোছাতে গোছাতে রান্না করছিলাম, তাই জন্য আর দেখানোই হয়নি। আজকের একটু ডাল বানিয়েছিলাম সুন্দরভাবে ধনেপাতা দিয়ে বেশি করে, আর কালকের একটু তরকারি ছিল, সোয়াবিন আলুর তরকারি ছিল, সেটাই একটু গরম করে ফেললাম। আর একটু আলু ঝিঙে পোস্ত করেছিলাম, তো সেটা দিয়ে এখন লাঞ্চটা করব। তো আজকে খাওয়া দাওয়ার পরে আমি একা একা আমার মনে হলো যে আজকের ঘর দর একদম পরিষ্কার করব, আর একটা ঘরের একটা নিউ লুক দেব। তো সেই জন্য আমি কিন্তু আজকের ঘর দর খুব পরিষ্কার করেছি। আর একটু মানে কি বলবো, এমনি মনে হলো যে সব সময় একই রকম থাকে, তো এটা একটু আলাদা করা যাক। তো আলাদা রকম করে আজকে একটু সাজিয়েছি ঘরটা, তো সেটাই আপনাদের সঙ্গে এখন শেয়ার করব। তো চলুন প্রথমেই দেখাই যে এই যে ঘর, আর ওরা কিন্তু চলে গেছে, এই যে চাবি লাগানো আছে দেখতেই পাচ্ছেন। আর এখানে কিন্তু আমাদের, আমি দরজাটা খুলি, এই যে এখানেও পাখি চলে আসে। আর উপরে কিন্তু এই যে ফাঁকা আছে, মানে বৃষ্টির জল এখানে চলে আসে আমাদের ঘরে। তো এখন এটা লাগিয়ে দিই। তো এটা থেকে আমি পুরো ঘরটা দেখাই। প্রথমেই এই যে দরজা, জুতোগুলো আমাদের র্যাক নেই, তো তাই জন্য এখানেই রাখছি। আর এটা ওই সূর্যের আলোটা পড়েছে এই যে এইখানে। তো এরপরে এখানে একটা ছোট করে বিছানা করেছি, দেখতেই পাচ্ছেন। আর এই খাটে মেলানোর মতন আমাদের কিছু নেই, তো সেই জন্য আর এটাতে এমনি এরকম জল বোতলগুলো রাখি, আর ওই যে ওর টুপি, তারপরে ব্যাগ বাজার করার, তো এগুলোই আর কি আছে। আর এই যে মুছছিলাম, তো তাই জন্য জলটা এখনও কিন্তু শুকায়নি। আর এই যে অনেকগুলো জামা কাপড় ধুলাম, তো দেখাই, এই যে দেখুন অনেকগুলো জামা কাপড় সব নোংরা হয়ে গিয়েছিল, তো ধুলাম। আর টবগুলোকে উপরে তুলে দিয়েছি, এই যে এখনও জল শুকোয়নি, এই যে পুরোটা পরিষ্কার করলাম। আর কত সুন্দর ফুল হয়েছে জাস্ট দেখুন, খুবই রোদ, আর টিয়া পাখি উড়ছে প্রচুর। তো এইগুলো সমস্ত কিছু পরিষ্কার করেছি। তারপরেও এই যে এইখানে বসবে পাখি, এই যে এইটাতে বসবে পাখি, তারপরে এই যে এইখানে পায়খানা করবে।
তো করে আমি আজকে অনেকটাই তুলেছি, তারপরেও আবার করে দিয়ে চলে গেছে। তো এই দরজাটা লাগিয়ে দিই, তারপরে আমি দেখাই। এবার এরকমভাবে এই মানে চেয়ারটাতে বসা হয় না, এটাতে শুধু জামা কাপড় মানে ফেলিয়ে রাখা হয়। তো আজকের আমি এই চেয়ারটাকেও পরিষ্কার করেছি। আর এরপরে দেখাবো এই রুমটা। এই রুমটা জাস্ট দেখুন, এই যে জামা কাপড়গুলো সব এই উপরে তুলে দিয়েছি আমাদের। আর এই টেবিলটা একটু মানে পরিষ্কার করে দিয়েছি। আর এইখানে কিছু জিনিসপত্র আছে আমাদের, এই যেমন খাবারের, আর ওই যে বললাম না ডাল অনেক অনেক দেয়, তো তাই জন্য কিন্তু এই যে ডালগুলো আছে এগুলো রাখার মতন আমার কিন্তু আর ডিব্বা নেই। আর এখানে যে খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি এটা আমার শাশুড়ি মা দিয়েছিল শাক ধোয়ার জন্য, কিন্তু আমি এটাকে ইউজ করছি এখন। এই যে তরকারি রেখেছি, ডাল আর পোস্ত তরকারিটা, তো এভাবেই রেখে দিয়েছি। তো এই যে দেখতেই পাচ্ছেন টেবিলটাও পরিষ্কার হয়ে গেছে। আর এখানে আছে ফ্রিজটাকেও আজকের উপরের প্রচণ্ড ধুলাও পড়ে গিয়েছিল, সেগুলো মুছে দিয়েছি। আর এই যে দেখুন ঘর একদম চকাচক হয়ে গেছে, খুবই পরিষ্কার করে দিয়েছি। আর এই যে দেখুন কত সুন্দরভাবে কিন্তু এটা সাজিয়েছি, আর এটা আমি তারপরে রান্নাঘরটা পরে দেখাচ্ছি। এই যে বিছানাটাতে আমার বর একটু শুয়ে গিয়েছিল, তো তাই জন্য এটা পার্ট করা হয়নি এখনো। এই যে দেখুন বিছানা, তারপরে এই যে সব এখনো না শুকোয়নি, তো তাই জন্য একটু একটু মাঝে মাঝে জল আছে। আর এটা পাপোশ দুটো ধুয়ে দিয়েছি। আর এই যে দেখুন তুলসী গাছটা হয়েছে। আর এখানে আমার বরের জুতো থেকে কি গন্ধ বেরোয়, তো সেই জন্য জুতোটাকে রোদে দিয়ে দিয়েছি। এই পাশের এটাতে রোদ আসে, আর ওই পাশে তো পাখির জন্য পায়খানা করে দেয় জুতোর ভিতরে, তো সেই জন্য এই পাশেই দিতে হয় বাধ্যতামূলক। আর আমরা এই যে সালাসর বালাজির ফটোটা এখানে লাগিয়েছি, আমরা ঘুরতে গিয়েছিলাম মন্দিরে, সব দেখেছেন তো। এই আয়নাটাও পরিষ্কার করেছি আমি আজকে। আর এই যে এই পাশে খাটুশ্যাম বাবাজি, আর এই যে দেখতেই পাচ্ছেন যে রাধে রাধে লেখা আছে। তো এর অপোজিটেও একটা জিনিস লেখা আছে, দেখা একটু, এই যে হারে কা সাহারা বাবা শ্যাম হামারা, এটা লেখা আছে। এবার এইটাও পরিষ্কার করলাম, পরিষ্কার করে একদম সুন্দর টকাটক করে ফেলেছি, দেখতেই পাচ্ছেন। আর এখানেও একটা আয়না আছে, যেটাকেও আমি কিন্তু পরিষ্কার করেছি অলরেডি। তো বেসিনটাকে একটু ক্লিন করতে হবে, ওটাই বাকি আছে। আর এখানে রান্নাঘরে আমি না চালটা এই পাশে থাকতো সবসময় বস্তায়, আমি ওই পাশে রেখে দিয়েছি। আর আজকে কিন্তু সমস্ত কিছু ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, এই যে দেখতেই পাচ্ছেন। আর এই পাশ দিয়ে প্রচণ্ড মানে কি বলবো প্রচণ্ড হাওয়া দেয়, তো সেই জন্য কিন্তু নোংরা বাতাস ওঠে, তো সেই জন্য এই যে এরকম করে ঢাকা চাপিয়ে রেখে দিচ্ছি যাতে নোংরার ঝাপটা না পড়ে। আর এটা ভিন্ডিটা, এবারে এই ভিন্ডি একটু নষ্ট মতন হয়ে আসছে, তো তাই জন্য বের করে রাখছি, ওটাকে বেছে বেছে কয়েকটা নেব। আর এই প্রেসার কুকারটা ধোয়া হয়নি, আর এই বাটিটা ধোয়া হয়নি, বাকি সমস্ত কিছু ধোয়া হয়ে গেছে। আর এই যে দেখুন গ্যাসও খুব পরিষ্কার করে দিয়েছি। তেল কড়াইটা এখনো বাবারে কি গরম আছে, তো সেই জন্য তেল দিয়ে রেখেছি, কিন্তু মাখাবো একটু ঠান্ডা হলে। আর এই যে দেখুন আমাদের 3 প্যাকেট আটা পড়ে আছে, যেটা আমরা এখনো খেতে পারি না। আর এইভাবেই গুছিয়েছি। আর প্রচণ্ড আজকের মোটামুটি একটু পরিষ্কার করেছি ঘরদর। এখানে শুধু আলু আর ক্যাপসিকামটা ঢুকোয়নি, তো শুকিয়ে গেছে। আর একটা নারকেল নিয়ে এসেছি, একদিন দোসা বানাবো। আর এই যে এই পাশেও দেখুন সমস্ত জিনিসগুলো কিন্তু আজকে মানে এই পাশটা এরকমভাবে পরিষ্কার করে দিয়েছি, কতটা সুন্দর লাগছে, ক্লিন লাগছে, আমার বেশি ভালো লাগছে। আমার সবসময় এরকম ক্লিন ঘর ভালো লাগে।
বিশেষ করে এইখানে বিছানাটা করেছি, এখানে আজকের মানে দুপুরবেলাটা আমি শোবো এখন। এই ওই পাশের ঘরটাতে প্রচণ্ড তেতে গেছে, তো এইখানে কিন্তু এই যে ফ্যান নিয়ে চলে গেছে, এখানে ফ্যান নেই, ওই ঘরে ফ্যান আছে। তো এটাই হচ্ছে কথা। সত্যি বলতে এইখানে অনেক দিন পরে বিছানাটা তৈরি করলাম। আগে তো এখানেই শুতাম, কিন্তু এখন শীতকালটা গরমকালটাতে চলে গিয়েছিলাম ওইখানে এখানে কয়েকদিন শোয়ার পরেই কিন্তু ওইখানে চলে গিয়েছিলাম ওই পাশের রুমে। আর ওই পাশের রুমটা মোটামুটি ঠান্ডা থাকে, আর শীতকালেও বেশ রোদ দেয়, বেশ ভালো। এই রুমটা তো প্রচণ্ডই ঠান্ডা লাগে। কিন্তু এখন আবার হয়ে গেছে কি, ওখানে যেহেতু মানে আর কিছুদিন পর থেকে এই রুমটাতে থাকা যাবে না, কিন্তু এই মুহূর্তটাতে জাস্ট গরমের শুরুটা হচ্ছে, তো ওই সময় কিন্তু ওইখানে পুরো সকালবেলা থেকে রোদ পায়, তো তার জন্য আমাদের বেডরুম প্রচণ্ড তেতে যায়। আর আমরা যা পাতলা পাতলা মানুষ, তো এতটা জায়গাতে আমাদের দুজনের হয়ে যাবে। আর যদিও আমার বর কিন্তু আজকের একটু কাজে গেছে, মানে খাওয়া দাওয়া করে তারপরে গেছে কাজে। আর এই যে দেখুন, আমরা ওই যে নজর লাগানোর এটা আমরা ওইখানে লাগিয়েছি। এই যে দেখাতে পারছি না, উল্টা হয়ে যাচ্ছে। এই যে এইখানে লাগিয়ে দিয়েছি নজরের এটা। আর এটাও কিন্তু আমরা কিনে এনেছি, এই যে হারেকা সাহারা খাটুশ্যাম আমারা। আর এই যে এই পাশে অপোজিটে আছে সালাসার বালাজি, যেটা ছবি দেখাতে মানে ছবি দেখানো যাচ্ছে না। লাইটটা অফ করে দিই, বেকার কারেন্ট পড়ছে। ও আজকে প্রচণ্ড কাজ করেছি। আর বিশেষ করে এই যে আমার হাত দেখুন, লাল হয়ে গেছে পুরো। আসলে সত্যি বলতে জামা কাপড় ধুতে আমার প্রচণ্ড কষ্ট হয়। আর এখানে তো ওয়াশিং মেশিন নেই, এতগুলো জামা কাপড় ধুয়েছি, তো সেই জন্য আমার একটু কষ্ট হয়ে গেছে। তো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভিডিওতে। আর আমার ঘর সাজানোটা কেমন লাগলো পারলে অবশ্যই কমেন্ট করবেন। টাটা।